মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ ছিল। আর আমার ছেলে মজিদরেও যেহেতু আপনাদের পছন্দ, তাহলে আর শুভরা যে দেরি না করো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেন সাহেব ঠিকই বলছেন, শুভ কাজের দেরি করে লাভ কি? তাইলে আমরা সামনের শুক্রবারে বিয়ার দিন তারিখ ঠিক করি। অতি উত্তম, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ। নেন মিষ্টি মুখ করে না। ভাইয়া জিনুক কই? কাশম গোবারি গেছে। আহারে, আজকের এই শুভ দিনে ওর টাকাটা খুব দরকার ছিল। আচ্ছা বেন সাহেব, আমরা চলেন বাইরে যাই, গিয়ে একটু আমার বাড়িটাও দেখলেন, বাগানটাও ঘিরে দেখলেন, দিবের কথা। আর এই ফাঁকে বিয়ে শাদির আলাপটা সারে ফেলান যাইব, খুবই ভালো হইব। আসো দেখেন, এতক্ষণ ময়মুরবিরের সামনে ছিল বলে আমি কিচ্ছু বলতে পারি নাই, কিন্তু এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাওয়ার আগে আমার মনে হয় কথাবার্তা খোলাসা করে বলা উচিত। আমি আপনার যা যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? বিষয়টা হচ্ছে, আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমারও অপছন্দ করার কোনো কারণই নাই, কিন্তু খালি কি রূপ দেওয়া হইব? সংসার করার জন্য তো একটা মেয়ের গুণবতী হইতে হবে, কিন্তু আমার মধ্যে তো কোনো গুণই নাই। এত গুণের দরকার নাই, রূপবতী হইলেই হয়, আর রূপ থাকলে গুণের দরকার হয় না। এই যে সম্পূর্ণ কথা না শুনে আপনি আবেগে গা ভাসাই দিলেন, কথাটা শুনেন আগে। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি কিন্তু মোটেও লজ্জাবতী লাজুকলতা টাইপের মাইয়া না, আমি খুব দেয়ারিং, নরম স্বভাবের শরম পাওয়ার মতো মাইয়া কিন্তু আমি না, আমি কিন্তু গরম স্বভাবের চরম লেভেলের রাগী মাইয়া। আরে বাহ, মানে আপনার কথা শুনে না হাততালি দিতে ইচ্ছা করতেছে, দিলাম না। বিশ্বাস করেন, এতক্ষণ ধরে আপনার দেখলাম না, আমি ভাবছি কি আপনি একেবারে লজ্জাবতী লতার মতো। আমার আবার এই নরম স্বভাবের মেয়ে একদম পছন্দ না, গরম স্বভাবের মেয়ে পছন্দ। বিয়ে করার জন্য আপনি হচ্ছেন একদম পারফেক্ট। আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, আমার মাছ জীবনও আমার চুলার কাছে যাইতে দেয় নাই। এটা কোনো সমস্যা হইলো? রান্না বান্না করতে পারেন না, এটা কোনো সমস্যা না। আমি পারি তো, আমি সব রকমের আইটেম রান্না করতে পারি। আমি সব সময় ভাবছি আমি যার বিয়ে করব, আরে আমি একদম নিজের হাতে একদম দেখায় দেখায় রান্না করা শিখাবো। তাহলে তো হইলো, আপনার বিয়ে করলে আমার স্বপ্ন পূরণ হইব। আপনার সব কিছু একটু নিজের হাতে শিখাবো। আপনি দুজন একসাথে রান্না বান্না করলে প্রেম ভালোবাসার আবার মহব্বত পায়। কেমন গন্ডরে পাল্লাই পড়লাম। দেখেন, আমার কিন্তু আরো সমস্যা আছে, অনেক বড় সমস্যা আছে আমার। আমার কিন্তু প্রচুর রাগ, মাথায় যখন রাগ উঠা যায় আমি ঘরের সবকিছু ছোড়াছুড়ি করি, সবকিছু ভাঙা ফেলাই। আর এই জন্যই কয়েকদিন পর পর আমাকে ঘরের ফার্নিচার পরিবর্তন করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখো পাওয়া, বিশ্বাস করেন আপনি যদি আমাদের বাড়িতে যান, গিয়ে দেখবেন সব পুরানো কাপড়। আমারে আমি বহুবার বলছি আম্মা এগুলো বদলাও বদলাও, না উনি বদলাইব না। আপনার বাড়িতে যাওয়ার সাথে সাথে যখন রাগ টাগ করবে, রাগটা সব কিছু ছুঁড়ে টুড়ে ফালাই দিবে। বাধ্য হয়ে আমার নতুন আসবাবপত্র নিয়ে আসবো, বাড়ি থাকবো ঝকঝকা তকতকা। এই যে আমার সবচাইতে বড় সমস্যাটাই তো আপনারা বলতে ভুলে গেছি আমি। আরো আছে, সেটা হয়েছে আমার যখন মাথা অনেক রাগে ফায়ার হয়ে যায়, তখন কিন্তু আমি এই রাগ আমার আপন মানুষের উপরে দিয়ে নিটাই। যেমন বিয়ার পরে আপনি হইবেন আমার কাছের মানুষ, সুতরাং যখন আমার মাথায় রাগ উঠবো, দেখা গেল ঘরের গটি বাটি জগ থালা বাটি গ্লাস যা আছে সব আপনার উপরে পড়বো। দেখা গেল চট থাবা কিল ঘুষি সব করতে পারে, মাথাও ফাইটে যেতে পারে, তখন কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না। জীবনও দোষ দিব না। আরে আপনার হাতের বাড়ি খেয়ে কপালে যদি দুই একটা দাগ থাকে, তাহলে পুরো বয়সে নাতি নাতনি গো গল্প করতে পারবো। ওর দেখ ছায়া দেখি যে কপালে দাগগুলো দেখতেছোস, এগুলো তো দাদির হাতের মাই। আরে বউর হাতে যদি তুই সেটা মাই নাই খেলাম, তাহলে আর পুরুষ মানুষ করতে হবে। আর আপনি বুঝতেছেন না, আরো আছে, আরো অনেক। ভাত দেন না, সব কথাই যদি বিয়ের আগে বুইলা ফেলেন, বিয়ের পরে কি করবেন? আপনার আমার পছন্দ হয়েছে, সামনের শুক্রবারের বিয়া ফাইনাল, শুক্রবারে দেখাইব আপনার সাথে। হায় হায়, এই বেটার দিয়ে অনেক ধৈর্য। এখন আমি বিয়েটা ভাঙবো কেমনে? আমি তো জয়নালটা সারা বাসুন না। বুঝছি, বিয়ার দিনই ওর শাস্তা করতে হবো। জয়নালের খবর দিয়ে কম বিয়ার দিন আমার লইয়া পলায় যেতে।
হ্যালো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তোরা কতক্ষণ ধরে ফোন দিতাছি, তুমি ফোন ধরতেছো না, তোমার ফোন বন্ধ ছিল কেন? আরে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওর দোকান থেকে ঠিক করে এই মাত্র বাইরে এলাম। মানে শুনো, কেমনি কি করবা? আচ্ছা শোনো, আমি ব্যাগ বস্কা সব রেডি করে ফেলাইছি, তুমি তাড়াতাড়ি আমাকে বাড়ির পিছনে আমলকি বাগানে চলে আসো, তুমি আসলে আমি পলায় যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আমলকি বাগানে গিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ, তুমি বাইরে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে। শুনো, ওই টাকা পয়সা গয়নাগাটি তো সব লইছো তো? আরে বাবা, সব নিতাছি আমি, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আম্মা, আম্মা তুমি? কি রে, সবারে ঘর থেকে বাইর করে দিয়ে একলা একলা কি করতাছো? কই কিছু করতেছি না আম্মা, আসলে অনেক টেনশন হইতাছে, প্রথমবার বিয়া করতেছি তো। ও আচ্ছা আচ্ছা, এই সময় এরকম সব মেয়েরই হয়, হ্যাঁ টেনশনে কিছু নাই। ওই বাড়িতে গিয়া দেখবি সব ঠিকঠাক। আচ্ছা আমি হন গিয়া তোর বান্ধবী আর বোনগুলোর পাঠাই দিই, তোরা তাড়াতাড়ি রেডি করে দিই। হ্যাঁ আসসালামু আলাইকুম বেন্ডা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই বিয়ে বাড়ির মধ্যে আটকাটকি হয়। দুলা ভাই ফিস ফিস করে কি কন? আম গরো একটু কন, আমরাও শুনি। আপনাকে দুলা ভাই কয় তার শালী নাকি অনেক সুন্দরী, কি লাগবো কোন কেন আটকাছেন কি লিগা? দুলা ভাই টাকা না দিলে কিন্তু গেট ছাড়বো না। আমরা টাকা ছাড়া ঢুকবো না। বলেন কত টাকা চাই বলেন। 20। ওই এই দিয়ে দে, বেশি করে দিয়ে দে। দুলা ভাই 20 টাকা? 20,000 টাকা লাগবে দুলা ভাই। কি 20,000? 20,000 হলে তো দুইটা বিয়ে করুন যা। হ্যাঁ দুইটা। দুইটা কেন 4টা বিয়ে করেন, কিন্তু 20,000 টাকার 1 টাকাও কম নিব না, গেট ছাড়বো না। আফা বিয়ে বাড়িতে টাকা দিয়ে লইবো? হ্যাঁ, হতাশার কোনো কারণ নাই, আমরা আপনাদেরকে টাকা দেবো। এই পাঁচ দিয়ে দে। কি দুলা ভাই 5,000? আরে 5,000 না, 5,000 না, একটা শূন্য কম। 500। 500? দুলা ভাই মেজাজ কিন্তু গরম করেন না, তাহলে কিন্তু ঢুকতে দিব না।